সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের বহুল আকাঙ্ক্ষিত একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আমি ভিডিও আকারে তথ্যগুলো নিয়ে আসলাম। তোমরা যারা একাদশ প্রথম বর্ষে পুরাতন ব্যাচের ছাত্রছাত্রী পরীক্ষা দিবা, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমি তোমাদের বিভিন্ন কমেন্টে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে বিভিন্ন বিষয়ের সিলেবাস, অর্থাৎ একাদশ বার্ষিক পরীক্ষায় কোন কোন অধ্যায় থাকবে বা কোন কোন বর্ষের কোন কোন অধ্যায় থাকবে, এই বিষয়টি নিয়ে তোমরা খুবই চিন্তিত ছিলে। তা আমি বিভিন্ন কমেন্টে দেখেছি, কিন্তু কিছু টেকনিক্যাল কারণে এই বিষয়গুলো দেওয়া যাচ্ছিল না। তারপরেও আমি নিজ উদ্যোগে আজকে সবগুলো বিভাগকে ফোন করে বিভাগীয় প্রধানদের সাথে কথা বলে কিংবা সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে কথা বলে সেগুলোকে আমি আজকে সংগ্রহ করেছি। এরপরে তোমাদের সুবিধার্থে সেগুলোকে আবার কম্পোজ করে আমি ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আজকের পরের থেকে তোমরা যে চিন্তিত অবস্থায় ছিলে সেই বিষয়টি আর তোমাদের থাকবে না। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কোনো বিষয় জানার ইচ্ছা থাকে, তাহলে আমার এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে। আমরা অবশ্যই সেগুলোকে সমাধান করার চেষ্টা করব। তোমরা এই বিষয়গুলোকে ভালো মতো দেখে উপযুক্ত প্রস্তুতি নিয়ে এরপর পরীক্ষা দিবে। তোমাদেরকে বিষয়ভিত্তিক আমি যে যে বিষয় আছে সেগুলোকে এখন তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। বাংলা বিষয়ের প্রথম পত্র থেকে গদ্য, পদ্য, নাটক এবং উপন্যাস, এই বিষয়গুলো থেকেই জাস্ট এমসিকিউ আকারে 50টি প্রশ্ন থাকবে। ইংরেজি প্রথম পত্রের সব বিষয়ে, তবে টেক্সটকে গুরুত্ব দিতে হবে এবং সকল বিষয় থেকেই তোমার এমসিকিউ আকারে প্রশ্ন করা হবে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে তোমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন হবে। কৃষি শিক্ষা, এটি তোমাদের বেদানন্দ স্যার দেবে, সেজন্য আমি এখানে দেইনি। পদার্থ বিজ্ঞান তোমাদের প্রথম পত্রের সম্পূর্ণ বই থেকে প্রশ্ন হবে। এরপর হিসাব বিজ্ঞান একই, তোমার প্রথম পত্রের সম্পূর্ণ বই থেকে প্রশ্ন হবে। পৌরনীতি ও সুশাসন, এটিও প্রথম পত্রের সম্পূর্ণ বই থেকে প্রশ্ন হবে। এরপর রসায়ন হচ্ছে প্রথম পত্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অধ্যায় এবং দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে প্রশ্ন হবে। এরপর রয়েছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, এটি প্রথম পত্রের সম্পূর্ণ বই থেকে প্রশ্ন হবে। ইসলামের ইতিহাসের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন হবে। গণিত, এটিও তোমাদের বেদানন্দ স্যার দিবে, কারণ আমি শফিক স্যারকে ফোন দিয়েছিলাম, সে বলেছেন যে বেদানন্দ স্যারকে দিয়ে দিয়েছেন, সেজন্য এটিও তিনি দেবেন। এরপর রয়েছে ফিনান্স, ব্যাংকিং ও বীমা, এটিও প্রথম পত্রের সম্পূর্ণ বই থেকে প্রশ্ন হবে। তারপর রয়েছে ইতিহাস, ইতিহাসের প্রথম পত্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় এবং দ্বিতীয় পত্রের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন হবে। জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞান, যেটি এটির পঞ্চম অধ্যায় ছত্রাক, ষষ্ঠ অধ্যায় বায়োটেক, এরপর নগ্নবীজি, টিস্যুতন্ত্র, উদ্ভিদ শারীর তত্ত্ব ও জীব প্রযুক্তি থেকে প্রশ্ন হবে। উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন, এটিও প্রথম পত্রের সম্পূর্ণ বই থেকে প্রশ্ন হবে। সমাজকর্ম ঠিক একই, প্রথম পত্রের সম্পূর্ণ বই থেকে প্রশ্ন হবে। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণী বিজ্ঞান, এটি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম এবং 13তম অধ্যায় থেকে প্রশ্ন হবে। অর্থনীতি প্রথম পত্রের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং 10ম অধ্যায় এবং দ্বিতীয় পত্রের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন হবে। ইসলামী শিক্ষা প্রথম পত্রের সম্পূর্ণ বই, সংস্কৃত প্রথম পত্রের সম্পূর্ণ বই এবং ভূগোল, সেটিও প্রথম পত্রের সম্পূর্ণ বই থেকে প্রশ্ন হবে। সর্বশেষ যুক্তিবিদ্যা, এটি প্রথম পত্রের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন হবে। তো আশা করি এখন থেকে তোমাদের যাবতীয় চিন্তা দূর হবে এবং তোমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেবে। আর আমি একটি বিষয় অনুরোধ করব, আমার এই চ্যানেলটি আসলে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে উপস্থাপন করার জন্য চ্যানেলটি, তোমরা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে তোমাদের যে কোনো শিক্ষামূলক বিষয়, পাশাপাশি কলেজের যে কোনো প্রয়োজনীয় বিষয় সম্পর্কে আমার এখানে কমেন্ট করলে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। পাশাপাশি যদি ভালো লাগে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে, কারণ তোমাদের একাদশ প্রথম বর্ষ পুরাতন ব্যাচে যারা আছে সকলেই এই বিষয়টি নিয়ে চিন্তিত। আমার বিশেষ অনুরোধ থাকবে তোমরা সবাই আমার এই ভিডিওটি শেয়ার করবে এবং সকলকে দেখার সুযোগ করে দিবে, তাহলে সকল ছাত্রছাত্রী যারা চিন্তিত আছে তাদের চিন্তা থেকে মুক্ত হবে বলে আমি আশা করি। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।